বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়া তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছেন, নিজের দলের লোকজনরে কন্ট্রোল করতে পারেন না। নিজের দলের লোকজনরে এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না। ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? এই নেতৃত্বটা যারা দিছে এবং তারা যে স্বপ্নের কথা বলে এই নেতৃত্ব দিছে, যে স্বপ্নের সারথি বলে আমরা ভাবতেছিলাম, এই নতুন বন্দোবস্তের চেহারা তো এদের মধ্যে দেখা যেতেছে না রে ভাই। কি করবো আমরা? নতুন বন্দোবস্তের চেহারা দেখা গেলে এদের নামে তো আর এই চাঁদাবাজি, গুন্ডামি, পান্ডামি, ওইখানে গিয়া এরে বন্দি করা, ওরে চাঁদা চাওয়া, ওইখানে গিয়া ওই মিছিল করা, এই শোডাউন করা, এগুলো আমরা দেখতাম না তো। আওয়ামী লীগ 15 বছর ধরে স্বৈরাচারী কাজ করছে, আওয়ামী লীগ আরো কত ধ্বংসের কাজ করছে, এই করছে সেই করছে, নানা রকম নানা কিছু করছে। শেখ হাসিনা করছে, শেখ হাসিনার যারা প্রতিনিধি আছেন, ধরেন সংসদ সদস্যদের কথা আমরা আগে বলি, তারা সবাই করছে। কিন্তু আমরা কেউ কি তাদের পিছনে পিছনে হাঁটা বন্ধ করছিলাম? কেউ কি তাদের জেফাতে দেওয়া গরু খাওয়া বন্ধ করছিলাম? তাহলে ওবায়দুল কাদের যখন নোয়াখালী যেত এত হাজার হাজার কোটি কোটি লোক হইতো থেকে। এরা কি সব আওয়ামী লীগ করে? দেখেন, আমি কিন্তু এটা বিশ্বাস করি, বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে কর্মী আর কর্মচারী তফাৎ খুব একটা নাই। মানে আপনি কর্মচারী, আপনি টাকা নিছেন, আপনি এখন নৌকা নৌকা করবেন, ধান ধান করবেন, পাট করবেন, গাছ গাছ করবেন। কিন্তু আপনি যখন কর্মচারী না, আপনি কিসের জন্য সেখানে গেছেন? বিরানির জন্য, নাহলে 100 টাকার আহা খরচের জন্য? এটা করাটা একটা বন্ধ করেন ভাই, এটা করা একটা বন্ধ করেন গো আপা। আমি এই কথাটা কেন বারবার বলতে চাই, এই কথাটা আমি 1 কোটি বার বলতে চাই যে আমরা কিন্তু ক্ষমতায়িত করি আমাদের নেতাগুলির কাছে। আমরা কিন্তু আমাদের নেতা, আমাদের সংসদ সদস্য, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, তাদের কাছে গিয়ে হাত পাতি, তাদের কাছে কোনো না কোনো রকম ফেভার চাই। এবং তাদের কাছ থেকে আমরা যখন ফেভার চাই, তখন ওই লোক মনে করে আমি আমারে নিয়ে আসে যা ইচ্ছা তাই করবে। সত্যি কিছু মনে করেন না ভাই, আমি আপা মনে থাকে না, এই কিছু এটা মনে করেন না। আমরা যদি ক্ষমতায়িত না করি তাহলে তাদের পক্ষে ক্ষমতায়িত হওয়া সম্ভব না। আর আমরা যদি ক্ষমতায়িত করে থাকতে চাই, তাহলে আপনি যত সুরক্ষাই দেন, আপনি 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 বিশ্বের কার কথা এরকম কম, ভ্লাদিমির পুতিনের কথা কই। ভ্লাদিমির পুতিনের ওই যে ঠিক সেই অর্থে তো সংবিধান পড়া হয় নাই, কিন্তু যে নিয়মের মধ্যে, পার্টির যে নিয়ম, যে সিস্টেমের মধ্যে থেকে ওদের নাগরিক যে সব সিস্টেমের মধ্যে থাকা উচিত, এর অনেকগুলি ভায়োলেট করেই পুতিন আজকে পুতিন, এবং অনেকগুলি চেঞ্জ করে। যেমন ওর এখানেও তো ছিল 2 বারের বেশি হইতে পারবে না, ওইগুলি কাইটা আবার একবার মাঝখান দিয়ে আরেকজনরে বানায়া, মাঝখান দিয়ে আবার হইয়া আবার আজীবনের জন্য হয়েছে না। এটা হইতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমতায়ন করব, মানে আমি যখন আমার রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের ক্ষমতায়ন করব, ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। আসেন, এই যে একটা বন্দোবস্ত শব্দ মাঝখানে কইছিলাম, বন্দোবস্ত শব্দটা বলে একটু এনসিপির কথা বলি ভাই। এতে তো কোনো সন্দেহ নাই, এই জুলাই আগস্টের এই যে একটা উত্তাল সময়, সেই উত্তাল সময়ে আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, ওরা নেতৃত্ব দিছে, সামনে দাঁড়ায় থাকছে। ওরা যদি কোনো না কোনোভাবে বিগত সরকারের সাথে কোনো না কোনোভাবে প্যাচ আপ করতো, তাহলে হয়তো এইরকম একটা অবস্থা সৃষ্টি এখনই হইতো না। শেখ হাসিনা সরকার পড়তোই, কিন্তু এখন হয়তো পড়তো না। এই নেতৃত্বটা যারা দিছে এবং তারা যে স্বপ্নের কথা বলে এই নেতৃত্ব দিছে, যে স্বপ্নের সারথি বলে আমরা ভাবতেছিলাম, এই নতুন বন্দোবস্তের চেহারা তো এদের মধ্যে দেখা যেতেছে না রে ভাই। কি করবো আমরা? নতুন বন্দোবস্তের চেহারা দেখা গেলে এদের নামে তো আর এই চাঁদাবাজি, গুন্ডামি, পান্ডামি, ওইখানে গিয়া এরে বন্দি করা, ওরে চাঁদা চাওয়া, ওইখানে গিয়া ওই মিছিল করা, এই শোডাউন করা, এগুলো আমরা দেখতাম না তো। এগুলিকে আমরা এখন কম দেখতেছি ভাই। উনাদেরকে এগুলি কথা জিজ্ঞেস করলে ওনারা বলে যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এগুলি আমরা ঠিক করতেছি না। একটা চিঠি দেয়, শোকজ করে জিগায় আপনি গাড়ি লয়ে বাইরেছেন কেন। আরেকজনের জিজ্ঞেস করলে উনি বলে যে আমাদেরকে তো গাড়ি দেওয়ার জন্য হাজার হাজার লোকজন আছে। আরেকজন বলে যে আমাদের ওই বাসা দেওয়ার জন্য আমরা এটা দিব, আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, কি করছি না করছি, এই ইফতারের টাকা কেমনে করছি সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলিও পুরানো কথা। নতুন কথা, নতুন আলেখ্য ওরা প্রতিদিন ওনারা জন্ম দিতেছেন রে ভাই। আপনারা একটা প্রতিযোগিতার মধ্যে পড়ছেন। আপনাদের এই কথা জিজ্ঞেস করলে আপনারা বলেন আপনারা তো বিএনপির এই কথা জিজ্ঞেস করেন না। বিশ্বাস করেন, হিরো আলমরাও যখন এই কথা জিজ্ঞেস করছিলাম, হিরো আলমও কইছিল আপনি তো আমারে জিজ্ঞেস করতেছেন, আপনি তো কোনোদিন আর কাউরে জিজ্ঞেস করছেন? মানে ওই সময় আওয়ামী লীগ পাওয়ারে ছিল, ও জিজ্ঞেস করছে যে আপনি তো আমারে জিজ্ঞেস করছেন, আপনি কোনোদিন বিএনপি আওয়ামী লীগের কাউরে জিজ্ঞেস করছেন? এই কথা ভাই, এই আমরা যদ্দূর পারি তদ্দূর জিজ্ঞেস করি, যদ্দূর পর্যন্ত পৌঁছাতে পারি তদ্দূর জিজ্ঞেস করি। আপনাদেরকেও জানতে চাই, আপনাদেরকেও এই জবাবদিহি, নতুন বন্দোবস্ত, এগুলির মানে আপনাদের বলতে হবে। এখন দেখেন আমরা কিরকম একটা সিস্টেমের মধ্যে পড়ছি। এই যে ধরেন এই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, আমি আলাদা আলাদা করে বললাম না, আপনারা এটা দেখেন এইসব নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আসতেছে কিনা। এই মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন, গাড়ি বহর শো, এগুলি নিয়ে দেখতেছেন। কোনো সুবিধা মতো সময় আপনি এনসিপি, আপনি কোনো সময় জামায়াতের পাশে রাখেন, কখনো আবার জামায়াত প্রয়োজন শেষ হলে জামায়াত শিবিরের 71 ভূমিকা নিয়ে সমালোচনা করতেছেন। মানে এই একটা নানা রকম আর কি। জামায়াত শিবিরও কিন্তু মুখে মুখে অনেক ভালো ভালো কথা বললো। আমরা কিন্তু দেখতেছি যে কোনো কারণে একজন নারীকে লাথি দেওয়া লোককেও আবার খুব ফুলের মালা টালা দেওয়া হচ্ছে।
এগুলি কিন্তু আমরা দেখতেছি, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু আমরা জামায়াত শিবির সম্পর্কেও শুনতেছি যে আপনারাও কিন্তু নানা ধরনের কাজকর্মের মধ্যে নিজেদেরকে বিবৃত রাখছেন। ভাই মুখে যদি বড় কথা বলেন সেটা ইয়াতেও প্রকাশ করেন, কিন্তু একটা খুব জনপ্রিয় কথা, এটা বিএনপি ওয়ালারা খুব বেশি বলে, ভাই আমরা তো চেষ্টা করতেছি, আমরা তো অমুককে শাস্তি দিছি, তুমুককে শাস্তি দিছি, তুমুককে আসলে শোকস করছি, তুমুককে বাইর করে দিছি। ভাই সত্যি যদি বাইর করে দিছে তাহলে এত এত এটা বন্ধ হইতেছে না কেন? প্রত্যেকটা জায়গায় বিএনপির নামে এই চাঁদাবাজিটা কেন চলতেছে আপনি আমার বলেন, কেন এটা কেন চলতেছে? এইটা চলতেছে হচ্ছে এই কারণে, ওই যে এক বাচ্চার গল্পটা বলি তাহলে বুঝবেন। এক বাচ্চার কাছে এক বুড়ি গিয়া বলছিল যে আপনি আমাকে সাহায্য করেন, যে আমি যখন ধান কাটতে যাই তখন আমার যখন ধান পাকে, আমার ছেলে নাই, নাতি নাই, নাতি নাই, মেয়ে নাই, মেয়ের নাতি নাই, তো ও যখন ধান কাটতে যায় তখন দস্যু দল এসে সে ধান কাইটা নিয়ে যায়। তখন বাচ্চা জিজ্ঞেস করছে আপনার জমি কই? তো কোনো একটা সীমান্তবর্তী এলাকায় তার জমি, এটা বলছে। তো বলছে যে আমি তো এখন এক কাজ করেন, এই 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 বৃদ্ধা ভদ্রমহিলাকে বাচ্চা তার কি মানে যিনি টাকা পয়সা দেয় তাকে বলছে যে এই বৃদ্ধা ভদ্রমহিলাকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে দেন, উনি যাতে ওরার এই ক্ষতি পোষা নিতে পারে। তখন ওই বৃদ্ধা ভদ্রমহিলা বলছেন আমি আপনার টাকা কেন নিব, আমি তো আমার জমির ধান খাইতে চাই। তখন সম্রাট বা বাদশাহ উনি হিসাব করে দেখাচ্ছেন আমি যদি এখান থেকে আর্মি পাঠাই অত বড় সীমান্তবর্তী জায়গায়, ওই আর্মি পাঠাইতে আমার যত টাকা খরচ হবে বা ওই আর্মি পাঠাইতে আমার যত রসদ দরকার হবে, এর বিকল্প আবার সীমানা পাহারা দিতে যত আর্মি আমার লাগবে, এটা আমার ঠিক পোষাবে না। তখন ওই বৃদ্ধা তাকে বলছিল যতটুকু জমি তুমি পাহারা না দিতে পারো অতটুকু সাম্রাজ্য তুমি কেন তোমার নিজের বলে দাবি করো? আমিও বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছে, নিজের দলের লোকজনরে কন্ট্রোল করতে পারেন না, নিজের দলের লোকজনরে এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না, ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? পারবেন কন্ট্রোল করতে? আমার আমা- আ- 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 আমার এবার আমার বিরুদ্ধে একটা মানে ইয়ার কথা একটু 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 সাফাই বা দোহাই দেয়। আমাকে অনেকে বলেন যে আপনি তো ঢোলের চারিদিকে বাড়ি দেন, আপনি বিএনপিরও বললেন, ইউনূস সাহেবেরও বললেন, এনসিপিরও বললেন, জামায়াত শিবিরের বললেন, তাহলে এখন আমরা লোকেরা কই যাব? আমি একটা বিনীত অনুরোধ করতে চাই ভাই আপনাদের কাছে, আমি যদি জানতাম যে আমরা কই যাব তাহলে তো আমি পথ দেখাইতাম। আমি তো পথ দেখাতে পারতেছি না ভাই। আমি আপনাদের মতোই একজন মানুষ, যিনি এই সমস্যাগুলির মধ্যে দেখতেছি। শুধু একটা জায়গা থেকে আমি কোনো একটা দলরে, একটা মতরে আমি ওন করতেছি না। আমার কখনো এইটা বলতে দ্বিধা নাই যে আমি এই বিএনপি, এনসিপি, জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কাউরে কখনোই আমি ওন করি নাই, আমি ওন করতে পারিও না। আমি শুধু সমস্যাগুলি দেখতে পাই। এখন সমস্যাগুলি দেখতে পাই, আপনারা যদি আমার কাছ থেকে সমাধান চান সেটা আমি দিতে পারবো না। আমার দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা, অসামর্থ্য আপনারা ক্ষমা করবেন। আমি শুধু আবারও এমফাসাইজ করতে চাই যে যখন এইবার নির্বাচন আসবে, একটা উৎসব মুখর পরিবেশে যখন আমরা সবাই ভোট দিতে যাব, তখন যেন এইটা মাথায় রাখি, আমার ভোটটা দেওয়ার সময় যেন আমি এটা না চিন্তা করি যে আমি যদি এখন অমুককে ভোট না দিতে আমার ভোটটা পচে যাবে, আমি যদি অমুককে ভোট দেই তাহলে সে ক্ষমতা আসবে, তাইলে আমার শত্রুকে সাইজ করতে আমার পছন্দ সুবিধা হবে, ও ক্ষমতা আসলে ওর চাচাতো ভাইয়ের, তালাতো ভাইয়ের, দুলা ভাই হচ্ছে আমার বন্ধু, সেই জন্য আমার একটা কাজ হবে। এইভাবে চিন্তা না করে সবচেয়ে ভালো লোক যাতে এটা মনোনয়নটা পায়, নির্বাচিত হয়, এবং নির্বাচিত হওয়ার পরে আমরা যেন তাকে প্রেসারে রাখি। আমাদের মনে রাখতে হবে যারা ভোট পায়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, বাংলাদেশের জনগণ হিসাবে আমরা হচ্ছি দেশটার মালিক, ওরা হচ্ছে কর্মচারী। আই রিপিট, সকল এমপি, সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রপতিকে অলংকারিকভাবে মহামান্য বলা হয়, কিন্তু অ্যাবসলিউটলি সেইটা একটা কাস্টম অনুসরণ করে। অ্যাবসলিউটলি তারা আমাদের সেবায় নিয়োজিত। আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পেটি লাভের জন্য যেন কোনো কিছু না দাবি করি, না চাই। 150 গরু দিয়ে জেফত খাওয়াইলে আমরা যেন খুশি না হয়ে যায়। এগুলি কিন্তু ফাঁদ ভাই, এবং এই ফাঁদটার কারণে তারা শক্তিশালী হবে, তারা আমাদের উপরে চাপায় পড়বে, এবং তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে। সুতরাং আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করি, তাদেরকে আমরা ক্ষমতাবান করব না, বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব। কর্মচারীরা কিরকম কাজ করতেছে খেয়াল করবেন, কিন্তু সবসময় নজর রাখবেন, তাদেরকে বস হইতে দিবেন না। তারা কিন্তু আমাদের কর্মকর্তা না, তারা আমাদের কর্মচারী, আমাদের সেবায় নিয়োজিত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।